গল্পের শুরুটা হয় একটি অপারেশন থিয়েটারকে দেখিয়ে, যেখানে ডক্টর জিফাং নামের একটি মেয়ের মা বাবাকে বাঁচানোর অনেক চেষ্টা করছিল, কারণ তাদের অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, যার কারণে তাদের অবস্থা অনেক আশঙ্কাজনক। অপারেশন থিয়েটারের বাইরে আমরা ছোট একটি ছেলে সুমিয়ন এবং তার মা বাবাকে দেখতে পাই। এখানে তারাই জিফাংকে ধরে বসেছিল। ছোট্ট জিফাং তো অনেক বেশি কান্নাকাটি করছিল। তখনই ডক্টর এসে তাদেরকে জানায় যে অনেক বেশি ব্লাড বেরিয়ে যাওয়ার কারণে তারা জিফাং এর মা বাবাকে বাঁচাতে পারেনি। এই খবরটি শোনার পরে জিফাং এর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমরা এখানে এই ব্যাপারটা জানতে পারি যে জিফাং এর মা বাবা এবং সুমিনিয়নের মা বাবা ছিল বিজনেস পার্টনার। এই জন্য জিফাং এর মা বাবার মৃত্যুর পরে সে সুমিনিয়নের ফ্যামিলির সাথে থাকতে শুরু করে। কিন্তু কিছুদিনের মধ্যে জিফাং এর শরীরটা অনেক বেশি খারাপ হয়ে যায়। জিফাংকে যখন ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়, তখন ডক্টর সুমিনিয়নের মা বাবাকে জানায় যে জিফাং তার মা বাবার মৃত্যুটা নিজের চোখের সামনে দেখেছে, আর এটি সে মেনে নিতে না পারার কারণে এই ব্যাপারটা তার মস্তিষ্কে অনেক প্রভাব ফেলেছে। এর ফলে তো জিফাং এখন থেকে ঘুমের মধ্যে হাঁটতে পারে, এমনকি সে কোনো কিছুতেই ঠিক মতন মনোযোগ দিতে পারবে না। এছাড়াও তার স্মৃতিশক্তিও সে হারিয়ে ফেলতে পারে। ডক্টরের মুখে এসব কথা শোনার পরে তো সুমিয়ন জিফাংকে প্রমিস করে যে আমি সারা জীবন তোমার খেয়াল রাখবো। আর এরপরে অনেকটা সময় পার হয়ে যায়। আমরা জিফাংকে দেখি, সে তো এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। জিফাং স্বপ্নে কিন নামের একটি ছেলেকে দেখছিল, যাকে সে মনে মনে ভীষণ পছন্দ করে। কিন্তু তখনই জিফাং এর ঘুমটা ভেঙে যায়, আর সে চোখ খুলতেই সুমিয়নকে দেখে যে তার রুমে ঘুমিয়েছিল। এটি দেখে তো জিফাং তার পিলো দিয়ে সুমিয়নকে মেরে তার রুম থেকে ভাগানোর চেষ্টা করে, তবে সুমিয়ন তো যায় না। জিফাং তখন মা বাবার কাছে সুমিয়নের নামে নালিশ করার জন্য তার ভিডিও বানাতে থাকে, কিন্তু সুমিয়ন তো জিফাং এর হাত থেকে তার ফোনটি কেড়ে নেয়। এইগুলো দেখে তো জিফাং বেচারি অনেক বেশি বিরক্ত হয়ে পড়ে, আর সে মনে মনে ভাবতে থাকে যে সুমিয়ন নামের এই ছেলেটি যদি আমার লাইফে না থাকতো তাহলে আমার জীবনটা আরো বেশি সুন্দর হতো। এরপরে আমরা দেখি যে ওদের দুজনের তো এই দুষ্টু মিষ্টি ঝগড়া কন্টিনিউয়াসলি চলতেই থাকে, কারণ সুমিয়নের কাছে এইটি তার ভালোবাসাটি জিফাংকে বোঝানোর উপায় ছিল। সুমিয়ন তো জিফাংকে বিরক্ত করতে অনেক বেশি পছন্দ করত, তাই সে জিফাং এর প্রত্যেকটি কাজে ভুল ধরতো। কিন্তু সে মনে মনে জিফাং এর তার জন্য এত কেয়ার দেখে অনেক বেশি খুশিও হতো। এরপরে সিন শিফট হয় ওদের স্কুলে, যেখানে আমরা দেখি যে জিফাং তো পড়াশোনাতে অনেক বেশি দুর্বল ছিল। জিফাং এর একটি ফ্রেন্ড জিফাংকে পরামর্শ দিতে থাকে যে আমার মনে হয় তোমাকে তোমার ভাইয়ের কাছে হেল্প নেওয়া উচিত, আর ওর কাছে তুমি পড়াশোনা করে সবকিছু বুঝে নাও। কিন্তু জিফাং তাকে বলে যে আমি ওই শয়তানের থেকে কোনো সাহায্যই নিব না। এরপরে ওরা দুজনে ক্লাসে চলে আসে। ক্লাসে আসার পরে জিফাং তো ব্যাপারটা জানতে পারে যে সে ভুলবশত সুমিয়নের বইটি নিয়ে ক্লাসে চলে এসেছে। ঠিক তখনই সুমিয়ন তাদের ক্লাসে চলে আসে। দুঃখিত বন্ধুরা, ছোট একটি অ্যাড প্লে করতে হচ্ছে, তোমরা চাইলে এটিকে স্কিপ করে দিয়ে মেন ভিডিওতে চলে যেতে পারো। হ্যালো বন্ধুরা, আপনাদের জানাতে এসেছে এক নতুন ও মজাদার অনলাইন ক্যাসিনো বানজাই বেট সম্পর্কে। কেন বানজাই বেট আলাদা? লক্ষ লক্ষ মানুষ খেলছে এবং প্রতিদিন প্রচুর নগদ অর্থ জিতছে। 3 লক্ষ প্লাস অ্যাক্টিভ প্লেয়ার, এভিয়েটর, ক্রেজি টাইম, ফাঙ্কি টাইম, কয়েন ফ্লিপ, সুইট বানানজা, পোকার, স্লটস, লাইভ ক্যাসিনো সবই এখানে আছে। তাড়াতাড়ি ডিপোজিট ও উইথড্র করতে পারেন বিকাশ নগদ এবং রকেট দিয়ে। 24 ঘন্টা 7 দিন সাপোর্ট পেয়ে যাবেন এবং খুব শীঘ্রই স্পোর্টস গেমও যুক্ত হবে। এখনই নতুন অফারে অংশগ্রহণ করুন। নিচে পিন কমেন্টের লিঙ্কে ক্লিক করে সাইন আপ করুন এবং আমার প্রোমো কোড ফাবিয়া ব্যবহার করুন। প্রথম ডিপোজিটে 100% ওয়েলকাম বোনাস এবং 25,000 টাকা পর্যন্ত বোনাস পান, প্লাস 200 ফ্রি স্পিন পান। এই সুযোগ মিস করবেন না আর নিজেকে ধনী করুন বানজাই বেটের সাথে। ধন্যবাদ। আর সুমিয়নকে দেখে তো ক্লাসের সব স্টুডেন্টরা একদম শকড হয়ে যায়, কারণ তাদের ক্লাসটি ছিল সব গর্ধব স্টুডেন্টদেরকে নিয়ে। আর সুমিয়ন ছিল অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এবং সে ক্লাস এ থেকে বিলং করত। এছাড়াও সে ছিল বাস্কেটবলের চ্যাম্পিয়ন এবং হাজারো মেয়ের ক্রাশ। সুমিয়ন এই ক্লাসে আসার পরে সে ফার্স্টেই তার বইটি জিফাং এর সাথে এক্সচেঞ্জ করে নেয়, আর তারপরে সে জিফাং এর পাশের সিটে বসে পড়ে। তখনই ক্লাসে টিচার আসে, আর সে সবাইকে জানায় যে সুমিনিয়ন আমাদের ক্লাসে নতুন ভর্তি হয়েছে। আর এটি শুনে তো ক্লাসের সবাই একদম হা হয়ে যায়। বাসায় ফিরে এসে জিফাং তার এবং সুমিনিয়নের রেজাল্ট চেক করতে থাকে।
যেখানে সে দেখে যে সে তো সুমিনিয়ন থেকে 532 নাম্বার কম পেয়েছে। এটি দেখার পরে জিফাং মনে মনে বলতে থাকে যে আমার প্রথম টার্গেট হচ্ছে আমি স্কুল শেষ করে এমন একটি ইউনিভার্সিটিতে ভর্তি হব যেটি এই শয়তানের থেকে মিলিয়ন দূরে থাকবে। কিন্তু আমি এই নাম্বার নিয়ে আদৌকে কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবো? তখনই জিফাং এর নজর তার টেবিলের উপরে রাখা একটি ফটো ফ্রেমের উপরে গিয়ে পড়ে, যেখানে তার সাথে সুমিনিয়ন এবং কিনের একটি ফটো ছিল। এই ফটো ফ্রেমটিকে উঠিয়ে সে সুমিনিয়নের ফেসটিকে হাইড করে দিয়ে বলে যে আমার সেকেন্ড টার্গেটটি কিন হবে। ততক্ষণে সেখানে সুমিনিয়ন এসে ওর থেকে ফটো ফ্রেমটি কেড়ে নেয়। জিফাং তখন ওকে বলে যে আমি জানি তুমি কিনকে দেখে জেলাস ফিল করো, কারণ ও দেখতে যেমন তোমার থেকে সুন্দর তেমনি ভালো প্লেয়ার। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে কিন ওদের বাসাতে আসে। কিনকে দেখে তো জিফাং অনেক বেশি খুশি হয়ে যায় আর সে কিনের জন্য খাবার বানিয়ে নিয়ে আসে। এই খাবারটি খেয়ে তো কিনের কাছে অনেক ভালো লাগে। জিফাং যখন দেখে যে কিন তার রান্না করা খাবারটি অনেক পছন্দ করেছে তখন সেও তো অনেক খুশি হয়ে যায়। তবে তাদের দুজনের এসব কিছু দেখে তো সুমিনিয়নের মনের মধ্যে আগুন জ্বলতে থাকে। এরপরে সিন শিফট হয় আর আমাদের বাস্কেটবল ম্যাচের একটি সিন দেখানো হয়, যেখানে আমরা দেখি যে কিন এবং সুমিনিয়ন একটি টিমে খেলছিল। তাদের ফুটবল ম্যাচটি দেখার জন্য জিফাং স্টেডিয়ামে এসেছিল। সেখানে একটি মেয়ে সবাইকে বলে যে জিফাং সুমিনিয়নের বোন। এটি শোনার পরে তো অনেক মেয়ে জিফাং এর কাছে এসে সুমিনিয়নের ব্যাপারে নানান ধরনের কোশ্চেন করতে থাকে, কারণ সব মেয়েরাই সুমিনিয়নের ব্যাপারে জেনে তাকে ইমপ্রেস করতে চাচ্ছিল। তখনই সেখানে একটি নতুন মেয়ে লুইয়ের এন্ট্রি হয় আর সে যখন দেখে যে সব মেয়েরা তো সুমিনিয়নের জন্য অনেক পাগলামি করছে তখন সে ওদের উদ্দেশ্য করে বলতে থাকে যে তোমরা মেয়ে হয়ে একটি ছেলের জন্য এত পাগলামি কেন করছো। এটি বলেই তো সে সুমিনিয়নের অনেক মজা নিতে থাকে। কিন্তু যখনই লুইয়ের নজরটি সুমিনিয়নের উপরে গিয়ে পড়ে তখন তো সেও আর বাকি মেয়েগুলোর মতন সুমিনিয়নের উপরে ফিদা হয়ে যায়। ম্যাচ শেষে সবাই সেখান থেকে চলে যাওয়ার পরে তো লাইটিন নামের একটি ছেলে লুকিয়ে জিফাং এর ছবি তুলছিল। তখনই ছেলেটি ফ্ল্যাশব্যাকের একটি কথা মনে করতে থাকে। একদিন ছেলেটির যখন হঠাৎ বুকে অনেক ব্যথা শুরু হয়ে যায় তখন জিফাং তার কাছে এসে তাকে অনেক সাহায্য করে। এমনকি জিফাং সুমিনিয়নের জন্য যে খাবারটি নিয়ে এসেছিল সেটিও সে তাকে খেতে দেয়। আর সেদিনের পর থেকে তো লাইটিন মনে মনে জিফাংকে পছন্দ করতে শুরু করে। সিনে এবার প্রেজেন্টে চলে আসে আর আমরা লুইকে দেখি। সে তো সুমিনিয়নের কাছে গিয়ে তাকে বলতে থাকে যে তুমিও সুন্দর আমিও সুন্দর, চলো আমরা দুজনে ফ্রেন্ডশিপ করে নেই। কিন্তু সুমিনিয়ন তো তার কথাগুলোকে পুরো ইগনোর করে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা ক্লাসের সিন দেখতে পাই। সেখানে টিচার তো লাইটেনের পরিচয় সমস্ত স্টুডেন্টদের সাথে করিয়ে দেয় আর সবাইকে মেম্বার্স হিসেবে বসার জন্য বসে। তখনই ক্লাসে এন্ট্রি হয় লুইয়ের। সে আসার পরে টিচারকে বলে যে আমার মনে হয় সবাইকে নিজের ইচ্ছে অনুযায়ী বসার পারমিশন দেওয়া উচিত। টিচার তো লুইয়ের কথাতে একমত হয়, তাই সে ক্লাসের সব স্টুডেন্টদেরকে ক্লাসের বাইরে যেতে বলে যাতে করে তারা নিজেদের ইচ্ছে মতো পার্টনার চুজ করে তাদের সাথে বসতে পারে। ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার আগে সুমিনিয়ন জিফাংকে বলে যে শোনো আমি কিন্তু তোমার সাথেই বসবো। জিফাং বলে যে তোমাকে অনেক ধন্যবাদ, তবে আমার যার সাথে ইচ্ছে হবে আমি তার সাথেই বসবো, আমি কেন তোমার কোনো কথা শুনতে যাব। এরপরে আমরা দেখি যে ক্লাসে যখন পুনরায় সব স্টুডেন্টদের এন্ট্রি হয় তখন জিফাং বসে লাইটিনের পাশে এবং লুই বসে সুমিনিয়নের পাশে। আর জিফাং এর পাশে বসতে না পেরে বেচারা সুমিনিয়ন তো অনেক বেশি রেগে যায়। ক্লাস শেষে যখন ব্রেক দেওয়া হয় তখন লাইটিন এবং জিফাং দাঁড়িয়ে একে অপরের সাথে কথা বলছিল। আর ওদেরকে এভাবে কথা বলতে দেখে তো সুমিনিয়নের কাছে একদমই ভালো লাগে না, তাই সে একটি কাগজের টুকরো জিফাং এর মাথার উপরে ছুঁড়ে মারে আর তারপরে সে রাগান্বিত অবস্থায় ওদের দুজনের মাঝ দিয়ে হেঁটে চলে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে ওদের টেস্টের রেজাল্ট দেওয়া হয়, যেখানে জিফাং এর নাম্বার অনেক কম আসে আর তাই তো জিফাং এর মনটা অনেক খারাপ হয়ে যায়। জিফাং এর এত মন খারাপ দেখে তো লাইটিন তার কাছে এসে তাকে বোঝাতে থাকে যে তোমার এত মন খারাপ করা ঠিক হচ্ছে না, তোমার তো সেই সব মানুষের দিকে তাকানো উচিত যাদের কিনা তোমার থেকে অনেক বেশি মন খারাপ। এটি বলার পরে সে জিফাংকে বলতে থাকে যে জানো ডক্টর আমাকে বলেছে যে হয়তো আমি আর বেশি দিন বাঁচবো না। এই কথাটি শুনে তো জিফাং এর কাছে অনেক খারাপ লাগে। ক্লাসে আমরা দেখতে পাই যে সুমিনিয়ন টিচারকে বলে যে জিফাং এর রেজাল্ট এই কারণে খারাপ এসেছিল কারণ সে পেপার এর পরিবর্তে পেপার বি জমা করিয়েছিল। এই জন্য আমার মনে হয় ওর আরেকবার টেস্ট নেওয়া উচিত। টিচার যখন জিফাং এর আবারও টেস্ট নেয় তখন তো জিফাং এই টেস্টে অনেক ভালো মার্কই পায়।
এরপরে সিন শিফট হয় আর আমরা দেখতে পাই যে জিফাং যখন ঘুমিয়েছিল তখন তো সে তার ছোটবেলার ওই রোগটির কারণে ঘুমের মধ্যে হাঁটতে থাকে। আর সে হাঁটতে হাঁটতে তো তার রুমের জানালা পর্যন্ত চলে আসে। তখনই সুমিনিয়ন আস্তে আস্তে ওর কাছে আসে এবং সে ওকে উঠিয়ে বিছানাতে আবারও শুয়ে দেয়। আর তারপরে সে নিজেও জিফাংয়ের রুমে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলায় জিফাংয়ের যখন ঘুম ভাঙে আর সে যখন সুমিনিয়নকে তার রুমে দেখতে পায় তখন তো সে আবারও তার পিলো দিয়ে ওকে মেরে মেরে তার রুম থেকে বের করতে থাকে। এরপরে জিফাং যখন স্কুলে যায় তখন লাইটিন তাকে লাইব্রেরিতে নিয়ে গিয়ে ম্যাথ বোঝাতে থাকে। জিফাং যখন কোনোভাবে ম্যাথ বুঝতে পারছিল না তখন লাইটিন তো বারবারই তাকে বোঝাতে থাকে। জিফাং তো তখন তার বাসা থেকে নিয়ে আসা কুকিজগুলো লাইটিনকে খেতে দেয়। এটি দেখে তো লাইটিন মনে মনে অনেক খুশি হয়ে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে সুমিনিয়ন, কিন এবং জিফাং একসাথে একটি ক্যাফেতে খাবার খেতে যায়। এখানে কিন ওদেরকে বলে যে এবার আমাদের স্কুল অ্যানিভার্সারি প্রোগ্রামে আমি গান গাইবো ভেবেছি। তারপরে সে জিফাংকে জিজ্ঞাসা করে যে তুমি কিসে পার্টিসিপেট করতে চলেছ। জিফাং তাকে বলে যে আমি পড়াশোনায় অনেক দুর্বল, এ কারণে আমি কিছুতেই পার্টিসিপেট করব না। কিন্তু তাকে অনেক মোটিভেশন দিতে থাকে আর বলে যে আমার মনে হয় তোমার পার্টিসিপেট করা উচিত। এতে করে তোমার মনের মধ্যে আরো বেশি আগ্রহ বাড়বে এবং তুমি পড়াশোনাতেও মনোযোগ দিতে পারবে। সুমিনিয়ন তখন বলে যে ওর মধ্যে তো কোনো কিছুর করার কোনো যোগ্যতাই নেই। কিন্তু কিন বলে যে সবার মধ্যে কোনো না কোনো কিছু করার যোগ্যতা অবশ্যই রয়েছে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে লাইটিনের অসুস্থতার কারণে তাকে হসপিটালে ভর্তি করানো হয়েছে। জিফাং যখন এই ব্যাপারে জানতে পারে তখন সে লাইটিনের সাথে দেখা করতে হসপিটালে যায়। সেখানে যাওয়ার পরে ওর সাথে লাইটিনের বাবা দেখা হয়। লাইটিনের বাবা জিফাংকে দেখে বলে যে তুমি ছাড়া লাইটিনের আর কোনো বন্ধু নেই। আর লাইটিনের হার্টে অনেক বড় একটি প্রবলেম হয়েছে যার কোনো চিকিৎসাও নেই। এটি শুনে তো জিফাং অনেক অবাক হয়ে যায়। সে তখন লাইটিনের সাথে দেখা করতে যায় আর তাকে বলতে থাকে যে আমি তোমার এত ভালো ফ্রেন্ড, কিন্তু এরপরেও তুমি তোমার এই অসুখের ব্যাপারে আমাকে কেন বলনি। লাইটিন তখন তাকে বলে যে আমি তোমাকে এটা বলে তোমার মনটাকে খারাপ করতে চাচ্ছিলাম না। জিফাং বলতে থাকে যে আমি মেডিকেল নিয়ে পড়াশোনা করতে চাই যাতে করে তোমার অসুখ এবং আমার যে রোগটি আছে সেটির আমি সমাধান বের করতে পারি। লাইটিন বলে যে আমার তোমার উপরে বিশ্বাস আছে, আমি জানি তুমি এটি করতে পারবে। রাতের বেলায় আমরা দেখি যে জিফাং যখন তার রুমে ঘুমাচ্ছিল তখন সুমিনিয়ন তার কাছে আসে আর তাকে বলতে থাকে যে আমি আগে তোমার পড়াশোনার জন্য সবার সাথে দেখা করতে মানা করতাম, কিন্তু আমি তোমার মনের মধ্যে কি চলছে এটি জানার কোনোদিন চেষ্টা করিনি আর তোমার ইচ্ছেটাকেও কখনো প্রাধান্য দিইনি। এই জন্য পারলে তুমি আমাকে মাফ করে দিও। সুমিনিয়ন তো এখানে জিফাংকে ঘুমন্ত ভেবে এইসব কথা বলে দেয়। তবে জিফাং তো ঘুমিয়েছিল না, বরং সে ঘুমানোর অ্যাক্টিং করে সুমিনিয়নের সমস্ত কথাই শুনে ফেলে। এরপরে আমাদের স্কুল অ্যানিভার্সারি দিনটি দেখানো হয়। এখানে জিফাং লক্ষ্য করে যে সে স্টেজে গিয়ে যে স্ক্রিপ্টটি পড়বে বলে ভেবেছিল সেই স্ক্রিপ্টটি সে হারিয়ে ফেলেছে। আর এর মধ্যে তার স্টেজে পারফর্ম করার সময় চলে আসে, তবে তার কাছে তো কোনো স্ক্রিপ্টই ছিল না। জিফাং যখন স্টেজে পারফর্ম করতে যায় তখন তো তার স্ক্রিপ্টের কিছুই মনে পড়ছিল না, যার কারণে তো সে অনেক কষ্টে গল্পটা বলছিল। তার পারফরমেন্স ভালো হচ্ছে না বুঝতে পেরে তো জিফাং তখন স্ক্রিপ্টের কথাটি মাথা থেকে ঝেড়ে ফেলে সবাইকে লিটিনের গল্প শোনাতে থাকে। জিফাং এর এই গল্পটা তো সবার কাছে অনেক বেশি ভালো লাগে আর সুমিনিয়নও জিফাং এর জন্য মনে মনে অনেক খুশি হয়। এরপরে জিফাং যখন লিটিনের সাথে দেখা করতে যায় তখন লিটিন তাকে বলে যে আমেরিকার একটি হসপিটাল আমার এই অসুখের ট্রিটমেন্ট করতে পারবে, যার কারণে আমি স্কুলটি ছেড়ে দিব। এটি শোনার পরে তো জিফাং এর মন অনেক খারাপ হয়ে যায়, কারণ লাইটিনকে সে তার অনেক ভালো ফ্রেন্ড মনে করত। আর এখন লাইটিন তো শুধুমাত্র তাদের স্কুল না বরং তাদের শহরটি ছেড়েও অনেক দূরে চলে যাবে। জিফাং যখন বাসায় ফিরে আসে তখন সুমিনিয়ন তাকে জিজ্ঞাসা করে যে তুমি ভবিষ্যতে কি হতে চাও। জিফাং তাকে জানায় যে আমি ফিউচারে মেডিকেলে পড়াশোনা করতে চাই, আর এটি আমার কাছে ততটাই অসম্ভব যেমনটা তোমার অন্য কারোর জন্য খাবার রান্না করা। পরের দিন সকালবেলায় জিফাং যখন ঘুম থেকে উঠে তখন সে দেখে যে সুমিনিয়ন তো তার জন্য নিজের হাতে ব্রেকফাস্ট বানিয়েছে। আর এগুলো দেখে তো জিফাং অনেক বেশি অবাক হয়ে যায়। সুমিনিয়ন তখন তার কাছে এসে বলে যে আমি যেমন তোমার জন্য খাবার বানাতে পারি তেমনি তুমিও মেডিকেলে চান্স পেতে পারো।
পরবর্তী সিনে আমরা দেখি যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য পরীক্ষা চলছিল, যেখানে সুমিনিয়ন এবং জিফাং বসে পরীক্ষা দিচ্ছিল। আর সুমিনিয়নের মা বাবা বাইরে দাঁড়িয়ে ওদের দুজনের জন্য অপেক্ষা করছিল। যেদিন এই পরীক্ষার রেজাল্ট দেয় সেদিন জিফাং দেখে যে সেও তো এই পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে গিয়েছে। আর এটি দেখে তো সে খুশিতে সুমিনিয়নকে জড়িয়ে ধরে। সুমিনিয়নও তো ওর জন্য অনেক বেশি খুশি ছিল। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে ওরা দুজনে যখন ইউনিভার্সিটিতে যাচ্ছিল তখন জিফাং সুমিনিয়নকে বলে যে তুমিও তোমার পপুলার ইউনিভার্সিটিতে খুব ভালো মতন পড়াশোনা করো। এটি শুনে সুমিনিয়ন তো মুচকি হাসি দেয় আর মনে মনে বলতে থাকে যে থামো, একটু অপেক্ষা করে তো দেখো কি হয়। এরপরে সব স্টুডেন্টরা লাইনে দাঁড়িয়ে ইউনিভার্সিটির ফর্ম নিচ্ছিল। তখনই অনেক সুন্দরী একটি মেয়ে ওয়ুং সেখানে আসে। সবাই তো শুধুমাত্র ওয়ুংকেই দেখে যাচ্ছিল, কিন্তু ওয়ুং তো যখন সুমিনিয়নকে দেখে তখন সে মুচকি হাসতে থাকে। জিফাংয়ে তো এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়ে যায়, কিন্তু তখনই সেই ব্যাপারটা জানতে পারে যে সুমিনিয়নও এই ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টে অ্যাডমিশন নিয়েছে। আর এই ব্যাপারটা জানতে পেরে জিফাং যেমন অবাক হয় তেমনই তো অনেক বেশি টেনশনের মধ্যেও পড়ে যায়। আর সে সুমিনিয়নের কাছে এসে বলতে থাকে যে তুমি প্লিজ আমার ইউনিভার্সিটি লাইফটাকে খারাপ করো না, বরং তুমি তোমার পপুলার ইউনিভার্সিটিতে গিয়ে অ্যাডমিশনটা নিয়ে নাও। সুমিনিয়ন তাকে বলে যে আমি একা তোমাকে কোথাও ছাড়বো না। পরবর্তী সিনে আমরা দেখি যে সুমিনিয়ন যখন লাইব্রেরিতে বসে পড়াশোনা করছিল তখনই তার কাছে ওয়ুং আসে। ওয়ুং তো এখানে নানাভাবে সুমিনিয়নের সাথে কথা বলার চেষ্টা করতে থাকে, তবে সুমিনিয়ন তো তাকে পুরো ইগনোর করে দিয়ে সেখান থেকে উঠে চলে যায়। আর এটি দেখি তো ওয়ুং এর অনেক বেশি রাগ হয়। এরপরে সিন শিফট হয় বাস্কেটবল টিমে। কোচ তো এখানে সুমিনিয়নকে তাদের টিমের ক্যাপ্টেন বানিয়ে দেয়। আর এটি শোনার পরে তো ল্যান্ডি নামের একটি ছেলের অনেক বেশি রাগ হতে থাকে, কারণ সুমিনিয়ন আসার আগে ও টিমের ক্যাপ্টেন ছিল, কিন্তু সুমিনিয়ন আসার পরে হঠাৎ করে কোচ তাকে ক্যাপ্টেন বানিয়ে দিয়েছে। ওই ছেলেগুলো তো তখন সুমিনিয়নকে একা পেয়ে তাকে ঘিরে ফেলে এবং তাকে নানা ধরনের কথাই শোনাতে থাকে। সুমিনিয়ন তখন তাদেরকে জবাব দেয়, যদি তোমরা ক্যাপ্টেন হতে চাও তাহলে ম্যাচে এসে দেখা করো। সুমিনিয়ন তো সমস্ত প্লেয়ারদেরকে ট্রেনিং দিতে থাকে, কিন্তু কোনো প্লেয়ারই তো তার কোনো কথাই শুনছিল না। তখনই সেখানে লুই এবং জিফাং আসে আর তারা সমস্ত প্লেয়ারদেরকে কোল্ড ড্রিঙ্কস দেয়। আর তখনই সুমিনিয়ন যখন সেখান থেকে চলে যায় তখন লুইও তো সুমিনিয়নের পিছন পিছনই যায়। আর এটি দেখে তো লেন্ডি অনেক বেশি জেলাস ফিল করতে থাকে, কারণ সে লুইকে মনে মনে অনেক পছন্দ করত। পরের দিন কোচ সুমিনিয়নের কথা না শোনার কারণে তো সমস্ত প্লেয়ারদেরকে শাস্তি দেয়। ওইসব প্লেয়ারদের মধ্যে থেকে একটি ছেলে কোচকে বলে যে আমার মনে হয় সুমিনিয়ন আমাদের ক্যাপ্টেন হওয়া উচিত না। এটি শুনে তো কোচ অনেক রেগে গিয়ে ওই ছেলেটিকে অনেকবার পুশ আপস করার শাস্তি প্রদান করে। লিন্ডি তো তখন রেগে গিয়ে কোচকে বাবা বলে ডাকে। তখন তো কোচ আরো রেগে গিয়ে লিন্ডিকেও আরো 2 কিলোমিটার বেশি দৌড়ানোর শাস্তি দেয়। আর তারপরে সে সবাইকে বলে যে আজকের পর থেকে তোমাদের সবাইকে ট্রেনিং দেবে সুমিনিয়ন। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে ক্লাসে ভালো নাম্বার পাওয়ার কারণে তো জিফাং এর টিচার তাকে বলে যে তুমি হার্টের প্রবলেমের উপরে আরো বেশি রিসার্চ করার জন্য আমেরিকাতে যাও। কিন্তু তখনই লুই এসে জিফাংকে জানায় যে কিছু ছেলেরা প্লেগ্রাউন্ডে সুমিনিয়নের সাথে মারামারি করছে। জিফাং তো টিচারের কথার কোনো উত্তর না দিয়ে কিছু ছেলেপেলে নিয়ে প্লেগ্রাউন্ডে চলে যায় সুমিনিয়নদের মারপিট থামানোর জন্য। ওদের এই মারপিট দেখে তো তখনই ওদের টিমের স্পন্সর ওয়ু সেখানে চলে আসে, যে ছিল ওয়ুং এর ভাই। ওয়ুর সেক্রেটারি তখন সমস্ত প্লেয়ারদেরকে বলে যে এরপর থেকে যেন এরকম ধরনের মারপিট নিজেদের মধ্যে আর না হয়, কারণ এতে করে তো ওয়ু গ্রুপের নাম অনেক খারাপ হয়ে যাবে। পরের দিন আমরা একটি ফুটবল ম্যাচে দেখতে পাই যে সমস্ত প্লেয়াররা তো এবার সুমিনিয়নের কথা মতোই খেলে, আর যার কারণে তারা এই ম্যাচটা জিতেও যায়। তখনই সেখানে ওয়ু তার বোনকে নিয়ে আসে। ওয়ু এখানে এসে তো তার প্রথম নজরই জিফাং এর উপরে যায়। আর সে জিফাংকে দেখে তো এক দৃষ্টিতে শুধু তার দিকেই তাকিয়ে থাকে। আর অন্যদিকে তার বোন ওয়ুং এর নজর তো শুধু সুমিনিয়নের দিকেই ছিল। ওয়ুং সুমিনিয়নের কাছে গিয়ে তাকে একটি ফুলের বুকে দিতে যায়, তবে সুমিনিয়ন তো সেটি নেয় না। তখন ওয়ুং সুমিনিয়নকে তার সাথে লাঞ্চ করার জন্য ইনভাইট করে, তবে এতে সুমিনিয়ন তাকে মানা করে দিয়ে সেখান থেকে উঠে চলে যায়। পরবর্তী সিনে আমরা দেখি যে জিফাং মিস্টার ওয়ুর কোম্পানিতে একটি জব পেয়ে যায়, যেখানে সে ওয়ুর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করবে। সুমিনিয়ন যখন এই ব্যাপারে জানতে পারে তখন সে জিফাংকে ওই জবের জন্য মানা করে দিতে বলে। ওই দিকে জিফাং এর মন তো অনেক বেশি খারাপ ছিল, কারণ টিচার আমেরিকাতে যাওয়ার জন্য ওর বদলে অন্য একজনের নাম দিয়ে দিয়েছিল।
মিস্টার ওয়ে যখন এই ব্যাপারটা জানতে পারে তখন সে জিফাংকে বলে যে আমি তোমাকে একটি প্রজেক্টে আমেরিকাতে পাঠিয়ে দিব, আর সেখানে গিয়ে তুমি প্রজেক্টের কাজের পাশাপাশি তোমার মেডিকেলের পড়াশোনা চালিয়ে যেতে পারবে। এইটি শুনে তো জিফাং অনেক বেশি খুশি হয়ে যায়, তবে ওয়ুং এর কাছে তো এই ব্যাপারটা একদমই পছন্দ হয় না। তাই সে তার ভাইয়ের কাছে গিয়ে বলে যে তুমি শুধুমাত্র ওই মেয়েটির কারণে এই ফালতু প্রজেক্টে এতগুলো টাকা নষ্ট করবে। ওই বলে যে আমি শুধুমাত্র আমার বাবার ঋণগুলো পরিশোধ করছি, আর তুমি যে ব্যাপারে জানো না সে ব্যাপারে না গলিও না। এরপরে সিন শিফট হয় আর আমরা ওয়ুং এর বার্থডে পার্টির সিনটা দেখতে পাই, যেখানে জিফাং এবং লুইও এসেছিল। ওয়ুং জিফাংকে একা একটি রুমে নিয়ে গিয়ে তাকে একটি অডিও ক্লিপ শোনায়, যে অডিও ক্লিপের মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে সুমিনিয়নের ফ্যামিলি জিফাং এর ফ্যামিলিকে মেরে ফেলেছে। ওয়ুং তো জিফাংকে কিছু কাগজপত্র প্রমাণ হিসাবে দেয় আর তাকে জোর গলায় বলতে থাকে যে তোমার সব থেকে বড় শত্রু সুমিনিয়ন এবং তার ফ্যামিলি। এইগুলো শোনার পরে তো জিফাং অনেক কান্না করতে করতে সেই রুম থেকে বেরিয়ে আসে। তারপরে সে লুইয়ের মানা করার পরেও অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। ততক্ষণে সেখানে সুমিনিয়ন চলে আসে এবং সে ওয়ুংকে বলে যে তুমি বাইরে থেকে যতই ভালো সাজার নাটক করো না কেন, কিন্তু তুমি যে ভেতর থেকে এতটা খারাপ সেটা তুমি কখনোই বুঝতে পারবে না। এটি বলে সুমিনিয়ন জিফাংকে কোলে তুলে বাসাতে নিয়ে যায়, কিন্তু বাসায় যাওয়ার পরে তো জিফাং সুমিনিয়নের সাথে ঝগড়া করতে শুরু করে আর তাকে বলে যে তোমার মা বাবাই আমার মা বাবাকে মেরে ফেলেছে। এসব কথা বলেই তো জিফাং বাসা থেকে বেরিয়ে যায়। তবে সে যাওয়ার আগে ভুলবশত সুমিনিয়নের মোবাইলটা নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তার মধ্যে সে যখন দেখে যে এটি সুমিনিয়নের ফোন, তখন সে ফোনটি চেক করে আর চেক করতে গিয়ে দেখে যে সুমিনিয়নের ফোনে তো শুধুমাত্র জিফাং এরই ছবি রয়েছে, আর সেখানে এটাও লেখা আছে যে আমি তোমাকে পছন্দ করি। কিন্তু তখনই কিছু গুন্ডা এসে জিফাংকে উত্ত্যক্ত করতে থাকে। সেই সময় সুমিয়ন এসে ওই গুন্ডাগুলোর হাত থেকে জিফাংকে বাঁচিয়ে নেয়। তবে জিফাংকে বাঁচাতে গিয়ে তো সে ওই গুন্ডাগুলোর হাত থেকে অনেক মার খায়, কিন্তু এরপরেও সে ওই অবস্থাতে জিফাংকে কোলে তুলে বাসাতে নিয়ে আসে আর তারপরে সে ওর অনেক সেবা যত্ন করতে থাকে। জিফাং ওকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমাকে ভালোবাসো? সুমিনন তো তখন ওকে হ্যাঁ বলে দেয়। জিফাং বলে যে কিন্তু আমরা দুজনে কখনোই এক হতে পারবো না। এরপরে জিফাং লিটিনকে ফোন দিয়ে এই সমস্ত কিছুর ব্যাপারে বলে। এগুলো শোনার পরে লিটিন তো ওকে অনেক আশ্বাস দিতে থাকে। আর ওইদিকে ডক্টর লিটিনের অনেক চেক আপ করার পরে তাকে জানায় যে তোমার এত ট্রিটমেন্ট করেও কোনো পরিবর্তনই আসছে না। আর এদিকে জিফাং তো সুমিয়নকে কিছু না বলে বাসা ছেড়ে চলে যায়। সকালবেলায় ঘুম থেকে উঠে সুমিয়ন যখন জিফাংকে বাসাতে দেখতে পায় না, তখন তো সে প্রত্যেকটা ফ্রেন্ডকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে যে তাদের কাছে জিফাং গিয়েছে কিনা, কিন্তু সব ফ্রেন্ডই তো তাকে মানা করে দিয়ে বলে যে তাদের কাছে জিফাং আসেনি। আর অন্যদিকে আমাদের মিস্টার ওয়ুকে দেখানো হয়, সে যখন তার বোনকে এত খুশি দেখতে পায় তখন সে তার কাছে এসে জিজ্ঞাসা করে যে তুমি নিশ্চয় জিফাংকে কোনো কষ্ট দিয়েছো তাই না? ওয়ুং তখন তাকে বলে যে আমি তো শুধু ওকে সত্যটাই বলেছি। আর এখান থেকে আমরা এই ব্যাপারটা জানতে পারি যে আসলে ওয়ুং এর ফ্যামিলি জিফাং এর মা বাবাকে ধোকা দিয়েছিল, আর সেই ঋণ পরিশোধ করার জন্যই ওয়ু জিফাং এর ভালো করতে চাচ্ছিল। আর সেই কাগজ এবং অডিও সবই নকল ছিল যেগুলো ওয়ুং জিফাংকে দেখিয়েছিল। আর অন্যদিকে আমরা সুমিনিয়নের মা বাবাকে দেখতে পাই, তারা তো জিফাংকে কোথাও খুঁজে না পেয়ে অনেক বেশি টেনশনের মধ্যে পড়ে গিয়েছিল। জিফাংকে আমরা দেখি তারা তো একটি ছোট বাসাতে থাকার জন্য যায়, আর সে অনেকদিন ধরে খাবারও খায়নি। জিফাং যখন ইউনিভার্সিটিতে যায় তখন কিন তার কাছে এসে বলে যে সুমিনিয়ন তোমাকে অনেকদিন ধরে খুঁজে বেড়াচ্ছে, আর সে তোমাকে খুঁজে না পেয়ে তো না ঠিক মতন ঘুমাচ্ছে না ঠিক মতন খাবার খাচ্ছে। কিন্তু জিফাং তো তাকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। কিন্তু তখন সুমিয়নকে ফোন দিয়ে বলে যে জিফাং ইউনিভার্সিটিতে এসেছে। এরপরে আমরা লিটিনকে দেখি, সে তো তার ট্রিটমেন্ট না করিয়ে আবারও ফিরে আসে। আর সে আসার পরে ফার্স্টে জিফাং এর সাথে দেখা করে তাকে জড়িয়ে ধরে। আর ওদের দুজনকে এভাবে একসাথে যখন সুমিয়ন দেখতে পায় তখন তো সে অনেক বেশি রেগে যায়। পরবর্তীতে আমরা দেখতে পাই যে জিফাং সুমিনিয়নের বাসা থেকে তার কিছু জিনিসপত্র নিয়ে আসার জন্য যায়। সেখানে সুমিনিয়নের মাও ছিল। সুমিনিয়নের মা জিফাংকে বলতে থাকে যে তোমার মা এবং আমি ছোটবেলা থেকে ফ্রেন্ড ছিলাম। আর সে তখন জিফাংকে তার মা বাবার ছবিটাও দেখায়। সুমিনিয়ন জিফাংকে বলতে থাকে যে তুমি যে ভয়েসটি শুনেছো সেটি হচ্ছে এডিট করা এবং ওই পেপারগুলো ছিল নকল। কিন্তু জিফাং তো তাদের কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে আমরা ওয়ুংকে দেখি, সে তার ভাইয়ের সেক্রেটারি মনিকার সামনে জিফাং এর বিরুদ্ধে অনেক খারাপ খারাপ কথা বলে। এগুলো শুনে মনিকা বলে যে আমি ওই মেয়েটিকে উচিত শিক্ষা দেব। আসলে মনিকা ওয়ুকে পছন্দ করত, আর মিস্টার ওয়ু যে তার পরিবর্তে জিফাংকে
পছন্দ করে এসব বিষয় নিয়েও মনিকা অনেক জেলাস ফিল করতো। এরপরে আমরা জিফানকে দেখতে পাই। সে তো ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে একটি কারের সাথে অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছিল। ঠিক সেই সময় সুমিনিয়ন এসে জিফানকে বাঁচিয়ে নেয়। এতে তো জিফাংয়ের ঘুমটা ভেঙে যায়। সুমিনিয়ন তখন জিফাংকে জড়িয়ে ধরে, তবে জিফাং তো সুমিনিয়নকে দূরে সরিয়ে দেয় আর তাকে বলতে থাকে যে আগে আমি সত্যটা কি সেটা বের করব, তারপরে আমি বাসায় ফিরে যাব। রাস্তাতে জিফাং সুমিয়নকে বলে যে আমি যে ঘুমের মধ্যে হেঁটে বেড়াই এই ব্যাপারটা যদি তুমি আমাকে আগে বলে দিতে তাহলে আমি নিজেকে বাঁচিয়ে চলতাম। সুমিয়ন বলে যে তুমি চিন্তা করো না, আমি সারা জীবন তোমাকে রক্ষা করব। জিফাং বলে যে তার মানে তুমি আমাকে বাঁচানোর জন্য প্রত্যেকদিন আমার রুমেই ঘুমিয়ে পড়তে। সুমিয়ন তখন বলে যে হ্যাঁ। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে জিফাং যখন তার প্রজেক্টের কাজগুলো কমপ্লিট করে ফেলে তখন মনিকা তার কাছে আসে এবং তাকে বিরক্ত করার জন্য তো তাকে আরো বেশি কাজ দিয়ে দেয়। এইগুলো দেখে তো জিফাং অনেক বিরক্ত হয়ে যায় আর সে কলে তার ফ্রেন্ড লুইকে বলছিল যে আমি ভাবছি যে আমি আমার কাজ থেকে রিজাইন নিয়ে নিব। আর এটি তো আড়াল থেকে মনিকা শুনে মনে মনে অনেক খুশি হতে থাকে। এরপরে জিফাং যখন মিস্টার ওয়ুকে তার রিজাইন লেটারটি দিতে যায় তখন সে সেটি তাকে দিতে পারে না, কারণ সে যখন মিস্টার ওয়ুর সাথে দেখা করতে যায় তখন মিস্টার ওয়ু তাকে এমন একটি কথা বলে যার ফলে সে আর তাকে রিজাইন লেটারটি দিতে পারে না। কারণ মিস্টার ওয়ুকে বলেছিল যে লিটিনের হার্টের সমস্যাটি সমাধান করার জন্য রিসার্চ করা শুরু হয়ে গিয়েছে আর তুমি এই জন্য ডক্টর থমাসের অ্যাসিস্ট্যান্ট হিসেবেই কাজ করবে। আর এসব কথা শোনার কারণে মূলত জিফাং তার রিজাইন লেটারটি আর ওকে দেয় না। অন্যদিকে আমরা সুমিয়নকে দেখতে পাই। সে তো কিনকে সাথে করে জিফাং এর জন্য একটি ড্রেস কিনতে যায়। যখন সে জিফাং এর জন্য ড্রেস কিনছিল তখন সে কল্পনা করছিল যে জিফাংকে এই ড্রেসটি পরে কতটা সুন্দর লাগবে। আর এদিকে আমরা মিস্টার ওয়ু এবং জিফাংকে দেখি। মিস্টার ওয়ু তো জিফাংকে শপিং করানোর জন্য সাইকেলে করে যেতে থাকে, কারণ জিফাং এর কার দেখে অনেক বেশি ভয় করত। আর এগুলো দেখে তো মনিকা আরো বেশি জেলাস ফিল করতে থাকে। ওরা দুজনে যখন একসাথে শপিং এ গিয়েছিল তখন সুমিনিয়নও ওদের দুজনকে একসাথে দেখে ফেলে। আর এটি দেখে তো সুমিনিয়ন অনেক বেশি রেগে যায়। তাই সে জিফাং এর জন্য যে ড্রেসটি কিনেছিল সেটি সে ওখানে ফেলে রেখে চলে যায়। তবে জিফাং তো সুমিনিয়নের নিয়ে আসা ড্রেসের ব্যাগটি তুলে বাসাতে নিয়ে আসে। তারপরে সে যখন ব্যাগের মধ্যে থেকে ড্রেসটি বের করে আর এটি দেখে তো সে ভীষণ খুশি হয়ে যায় আর এই ড্রেসটি তার কাছে অনেক ভালো লাগে। পরের দিন আমরা দেখতে পাই যে জিফাং এটি রিপোর্ট বানানোর জন্য লাইব্রেরিতে যায় আর তখনই সে এখানে একটি ফাইল দেখতে পায় যেখানে সে মিস্টার ওয়ের ফ্যামিলি এবং তার ফ্যামিলির ব্যাপারে কিছু তথ্য জানতে পারে। জিফাং তখন এটার কিছু ছবি তুলে নেয়। তারপরে সে এই ছবিগুলো কিনকে দেখায় আর তাকে সাহায্য করার জন্য বলে। কিন তাকে জানায় যে আমার সমস্ত পেপারের ছবি লাগবে, তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারবো। আর ওইদিকে আমরা সুমিনিয়নকে দেখি, সে তো জিফাং এর জন্য একটি অ্যালার্ম ওয়াচ বানানোর চেষ্টা করছিল। আর এই ওয়াচটি তাদের জন্য যারা ঘুমের মধ্যে হেঁটে বেড়ায়। এই ওয়াচটি বানানো কমপ্লিট করে তো সুমিনিয়ন জিফাং এর সাথে দেখা করতে যায় এবং তাকে এই ওয়াচটি পরিয়ে দিয়ে বলে, হয় তুমি এই ওয়াচটি পরে থাকবে, না হলে তুমি আমার সাথে আমার বাসাতে চলো। জিফাং বলে যে আমি বাসাতে যাব না, বরং আমি নিজের জন্য একটি রুম খুঁজে বের করব। জিফাং এর মুখে এই কথা শুনে তো তখন একটি মেয়ে জিফাং এর কাছে আসে আর তাকে বলে যে আমার কাছে একটি রুম রয়েছে, চলো আমরা দুজনে একই সাথে ওই রুমে থাকি। ওরা দুজন মিলে যখন রুমটি দেখতে যায় তখন তো সুমিনিয়ন এই রুমটিতে থাকতে জিফাংকে মানা করে দেয়, কারণ এই রুমে কোনো জানালা ছিল না। মেয়েটি বলে যে এই রুমটির জন্য আমি শুধুমাত্র 1000 ইউএন ভাড়া নিব। এটি শোনার পরেই তো জিফাং সাথে সাথেই রাজি হয়ে যায়। জিফাং যখন অফিসে বসে কাজ করছিল তখন মনিকা তো তাকে অনেক বেশি কাজ দেয়, যার কারণে তো কাজ শেষ করতে করতে অনেক রাত হয়ে যায়। মিস্টার ওয়ে যখন জিফাংকে এত রাত পর্যন্ত কাজ করতে দেখে তখন সে জিফাং এর কাছে গিয়ে বলে যে চলো আমি তোমাকে বাসা পর্যন্ত রেখে আসছি। জিফাং তো তাকে মানা করে দিয়ে হেঁটে হেঁটে বাসার দিকে যেতে থাকে, কিন্তু রাস্তার মধ্যে তো জিফাং তার পায়ে আঘাত পেয়ে যায়। সেই সময় সুমিনিয়ন তাকে হেল্প করতে চলে আসে আর তারপরে সে জিফাংকে কাঁধে করে তার রুম পর্যন্ত রেখে আসে। আর এখানে সে জিফাংকে ব্যাপারটা বলে দেয় যে আমি তোমাকে অনেক পছন্দ করি, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? কিন্তু জিফাং তো তার কথাটি না শোনার ভান করে নিজের রুমে চলে যায়। কিন্তু রুমের মধ্যে এসেই তো জিফাং অনেক বেশি খুশি হতে থাকে, হয়তো সেও মনে মনে সুমিয়নকে পছন্দ করতে শুরু করেছিল। পরের দিন আমরা দেখতে পাই যে সুমিয়ন জিফাং এর রুমে একটি বড় পেন্টিং টাঙিয়ে দেয় যেখানে জানালার পিকচার আঁকা ছিল। এইটি দেখে তো জিফাং অনেক বেশি খুশি হয়ে যায় আর সে সুমিয়নকে ধন্যবাদ দিয়ে একটি মেসেজ পাঠায়।
অন্যদিকে আমাদের ল্যান্ডি এবং লুইকে দেখানো হয়। ল্যান্ডি তো লুইকে নিয়ে শপিং করতে যায়, যেখানে সে লুইকে একটি পার্স কিনে দেয়। আর তারপরে সে তার ফ্রেন্ডের কাছে এসে বলতে থাকে যে আমি আমার মা বাবার ক্রেডিট কার্ড দিয়ে লুইকে একটি পার্স কিনে দিয়েছি, আর এই টাকাটি পরিশোধ করার জন্য প্লিজ আমার একটি জবের প্রয়োজন, আমাকে একটি জব খুঁজে দাও। পরবর্তীতে আমরা দেখতে পাই যে ল্যান্ডি তো একটি ছোট্ট বাচ্চাকে খাওয়ানোর জব করতে শুরু করে। আর এটি যখন লুই দেখে তখন তো সে অনেক বেশি খুশি হয়ে গিয়ে ওর সাথে ফ্রেন্ডশিপ করে নেয়। সিন শিফট হয় এবার জিফাং এবং সুমিয়নের উপরে। জিফাং তো এখানে সুমিয়নকে মালটা খাওয়াচ্ছিল। সুমিয়ন তখন বলে যে এটির টেস্ট অনেক খারাপ। জিফাং যখন ওই মালটাগুলো খেতে যায় তখন সুমিয়ন নিজেই ওই মালটাগুলো সব খেয়ে ফেলে। সেই সময় জিফাং এর কাছে মিস্টার ওর ফোন আসে, সে তাকে জানায় যে ডক্টর থমাস লটিনের অসুখের প্রতিরোধক খুঁজে বের করে ফেলেছে। এইটি শুনে তো জিফাং অনেক বেশি খুশি হয়ে যায়। পরবর্তী সিনে জিফাং এবং সুমিনিয়ন দুজন মিলে একটি পার্টিতে যায়। এখানে আসার পরে তো সুমিনিয়ন জিফাং এর হাত ধরে জোর করে তাকে নিয়ে ছাদে যায়। এত সুন্দর ওয়েদার দেখে তো তারা দুজন মিলে তখন ডান্স করা শুরু করে। আর ডান্স করতে করতে তো তারা দুজনে একে অপরের অনেক বেশি ক্লোজে চলে এসেছিল। আর এখানে তারা দুজনে তাদের ফার্স্ট কিসটা করেই ফেলে। পরবর্তীতে আমরা দেখি যে ওয়ং সুমিনিয়নকে কিছু কথা বলার জন্য ডেকেছিল। সুমিনিয়ন যখন ওয়ংয়ের সাথে কথা বলতে যায় তখন ওয়ং তাকে তাদের ফ্যামিলি এবং জিফাংয়ের ফ্যামিলির মাঝে যে প্রবলেমগুলো হয়েছিল সেই সমস্ত প্রবলেমের একটি রিপোর্ট দেখায়, যাতে করে সুমিনিয়ন জিফাংকে সমস্ত সত্যটা দেখাতে পারে। সুমিনিয়ন যখন ওই ফাইলটি তুলতে যায় তখনই ওয়ং তাকে বাধা দেয় আর বলে যে এর বদলে তোমাকে আমার বয়ফ্রেন্ড হতে হবে। সুমিনিয়ন তো তাকে মানা করে দিয়ে সেখান থেকে চলে যেতে গেলে ওয়ং তো পিছন থেকে ওকে জড়িয়ে ধরে আর তাকে বলে যে তুমি শুধু আমার হয়ে যাও, তাহলে আমি তোমার বিজনেসেও ইনভেস্ট করব। কিন্তু সুমিনিয়ন তো তাকে মানা করে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে সিন শিফট হয় আর আমরা দেখি যে সুমিনিয়ন তো একটি রিং দিয়ে জিফাংকে প্রপোজ করে দেয়। জিফাং তখন বলে যে আমি এটি কবুল করতে পারছি না, কারণ তুমি প্রথমে দেখে আমাকে অনেক বেশি বিরক্ত করেছো, তাই তুমি পরের বার চেষ্টা করো। এটি বলে জিফাং চলে যাচ্ছিল, কিন্তু যাওয়ার আগে সে রিংটা নিয়ে পড়ে ফেলে। সুমিনিয়ন তখন তাকে আটকে বলে যে তুমি হয়তো কিছু একটা ভুলে গিয়েছো। জিফাং যখনই পিছন ঘুরে তাকায় তখনই তো সুমিনিয়ন ওকে কিস করে নেয় আর তাকে বলে যে এবার থেকে আর আমি তোমাকে বিরক্ত করব না, বরং আমি সারা জীবন শুধুমাত্র তোমাকে ভালোবেসেই যাব। আর এটি শুনে তো জিফাংও অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে আমরা দেখি যে জিফাং একটি কেকের দোকান খুলে আর এতে তো লুই তাকে সাহায্য করে। জিফাং এর এই কেকের দোকানটা তো বেশ ভালো চলছিল। একদিন কিন তার সাথে দেখা করতে আসে এবং সে জিফাংকে একটি ফ্লাওয়ারের বুকে দিয়ে তার এই কেকের দোকানের জন্য কংগ্রাচুলেশনস জানায়। তারপরে আমরা লিটিনকে দেখি, সেও তো জিফাং এর কেকের দোকানে এসে তার কেক ট্রাই করে। পরবর্তীতে আমরা দেখতে পাই যে সুমিনিয়নের বার্থডে দিন ছিল, এই জন্য তো জিফাং এবং সুমিনিয়ন দুজন মিলে কেক বানাতে থাকে আর তারা দুজনেই সুমিনিয়নের বার্থডে সেলিব্রেশন করে একে অপরকে জড়িয়ে ধরে। এরপরে আমরা দেখি যে লিটিন এবং জিফাং তো লিটিনের ট্রিটমেন্টের জন্য আমেরিকাতে ডক্টর থমাসের কাছে যায়। সেখানে যাওয়ার পরে জিফাং নিজের পিকচার তুলে যখন সুমিনিয়নকে দেয় তখন তো সুমিনিয়নও ওর জন্য অনেক বেশি খুশি হয়ে যায়। জিফাং যখন তার সমস্ত কাজ শেষ করে আবারও ফিরে আসে তখন হঠাৎ করে সুমিনিয়ন তার কাছে এসে তাকে কিস করে নেয়। একদিন রাতে জিফাং যখন ঘুমিয়েছিল তখনই সে খারাপ স্বপ্ন দেখতে থাকে, যার ফলে তো তার হাতে থাকা অ্যালার্ম ওয়াচটি বাজতে থাকে। ওয়াচটি তখন সুমিনিয়নকে সিগন্যাল পাঠালে সুমিনিয়ন সাথে সাথে জিফাং এর কাছে চলে আসে এবং সে তাকে জড়িয়ে ধরে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে ওয়ং জিফাংকে দেখা করার জন্য ডেকেছিল। জিফাং যখন তার সাথে দেখা করতে যায় তখন ওয়ং তো তাকে আবারও কিছু নকল প্রমাণ দেখায়। ঠিক সেই সময় সেখানে সুমিয়ন এবং মিস্টার ওয়ু চলে আসে। মিস্টার ওয়ু তখন জিফাংকে আসল রেকর্ডিংটি শোনায় আর সে জিফাংকে বলতে থাকে যে আসলে আমার বাবাই তোমার বাবাকে ধোকা দিয়েছিল। এসব কথা শুনে তো জিফাং অনেক বেশি শকড হয়ে যায় আর সে সুমিনিয়নের বাসায় ফিরে এসে সুমিনিয়নের মা বাবা থেকে ক্ষমা চায়। আর এখান থেকে সিন শিফট হয় 1 মাস পরে আর আমরা দেখতে পাই যে জিফাং বসেছিল এবং লুই তাকে অনেক সুন্দরভাবে সাজাচ্ছিল। রেডি হওয়ার পরে ওরা দুজন মিলে একটি রোবটের প্রজেক্ট দেখতে যায়, যেখানে সুমিনিয়ন ফার্স্ট নাম্বারে ছিল।
সুমিনিও তখন একটি মাইক নিয়ে সবাইকে বলে যে আমার আসল শক্তি হচ্ছে জিফাং। আমি এই রোবটটি বাসার কাজকর্ম করার জন্য বানিয়েছি, যাতে আমি এবং জিফাং একে অপরের সাথে বেশি বেশি করে সময় কাটাতে পারি। এরপরে সে স্টেজে জিফাংকে ডাকে। জিফাং যখন স্টেজের উপরে যায় তখন সে সবার সামনে একটি রিং বের করে জিফাংকে তার সাথে বিয়ে করার জন্য প্রপোজ করে দেয়। জিফাংও তখন একটি সুন্দর স্মাইল দিয়ে ওকে হ্যাঁ বলে দেয়। আর তারপরে ওরা দুজন মিলে কিস করে নেয়। আর ওইদিকে আমরা লিন্ডিকে দেখতে পাই, সেও তো লুইকে প্রপোজ করে দেয়। লুইও তো ওর প্রপোজালটি অ্যাকসেপ্ট করে নেয় এবং ওরা দুজনও কিস করে নেয়। এরপরে সেই সময়টা চলে আসে যখন আমরা জিফাংকে ব্রাইডের সাজে দেখতে পাই। সেই সময় সুমিনিয়ন ওর কাছে আসে এবং সে তাদের ম্যারেজ কিসটি জিফাংকে করে নেয়। তাদের দুজনার এই ভালোবাসার পূর্ণতার সাথে আমাদের আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।